তারপরে অয়েল দিতে হবে। অয়েল হচ্ছে মাস্ট ফর হিমাটোলজি স্লাইড এক্সামিনেশন, অয়েল ইমার্শন ফিল্ড ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে, ফর হিমাটোলজিক্যাল স্লাইড এক্সামিনেশন। কিন্তু তোদেরকে পরীক্ষায় এক্সামিনার বলতে পারে যে স্ক্যানার থেকে তুমি করেছো কিনা, চেক করেছো কিনা। সো ভাগ ভাগ করে সবাই এখানে একসাথে এলে তাহলে হচ্ছে বোঝাতে পারবো না। তোরা স্প্লিট করে দে নিজেদের মধ্যে, স্প্লিট অ্যামং ইয়োর সেলফ। 35 জন আছিস তো, 17 আর 18 তে ভাগ করে দে। 1 থেকে 17 বা 1 থেকে 18 এরকম করে ভাগ, তাতে হবে না। 1 থেকে 25 মধ্যে যারা আছে সেখানে থাক, দুজন গিয়ে পড়াবো। আর 26 থেকে 50 কেউ নেই? ঠিক আছে, ওখানে যাচ্ছি আমি। দেখতে পারবি সবাই, শুনতে পারবি সবাই? So what is the definition of acute leukemia? Greater than equal to 20% blast, তাই তো, present in peripheral blood or bone marrow। তাহলে more than equal to 20% blast হতে হবে। তাহলে এই ব্লাস্ট গুলো কি সেল? ইম্যাচিওর সেল। মাইলয়েড লিম্ফয়েড বলতে হবে না, ব্লাস্ট হচ্ছে মোস্ট ইম্যাচিওর প্রিকারসার সেলস। তাহলে ব্লাস্ট দে আর resident of bone marrow, তাই তো। So in bone marrow they undergo differentiation and maturation to form various lineages of cells and finally comes out in the circulation। বোঝা গেল? তাহলে লিউকেমিয়া স্লাইড চিনতে গেলে বা লিউকেমিয়ার কনসেপ্ট বা কোশ্চেন্স অ্যান্সার দিতে গেলে 2-4টে জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। 2-4টে জিনিস যেগুলো মাথায় রাখতে হবে। হোয়াট আর দোজ আর ডিফারেন্সিয়েশন, ম্যাচুরেশন, অ্যারেস্ট, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে the resemblance of the newly formed cell to its original cell, তাই তো, কতটা রিজেম্বল করছে, ডিফারেন্সিয়েটেড। আর ম্যাচুরেশন মানে সিকোয়েন্সিয়াল কি, সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্ট from immature or primitive cells to the mature or adult cells, তাই তো। তাহলে ডিফারেন্সিয়েশন আর ম্যাচুরেশন এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট হচ্ছে লিউকেমিয়া জানার জন্য। আরেকটা কথা ইম্পর্টেন্ট কি, প্রলিফারেশন, আনকন্ট্রোলড প্রলিফারেশন মানে মনোক্লোনাল প্রলিফারেশন। মানে প্রলিফারেশন মানে কি, ওভারওয়েলমিং পপুলেশন or overwhelming division, uncontrolled overwhelming division that is not controlled by withdrawal of the stimuli, তাই তো, সেটা মানে প্রলিফারেশন। তাহলে প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন, ম্যাচুরেশন এই তিনটে জিনিস আমাকে মাথায় রাখতে হবে টু ডিস্টিংগুইশ বিটুইন অ্যাকিউট লিউকেমিয়া অ্যান্ড ক্রনিক লিউকেমিয়া। তাহলে অ্যাকিউট লিউকেমিয়া আর ক্রনিক লিউকেমিয়া দুটোতেই কোন জিনিসটা থাকবে? তোরা শুনছিস তো, সবাই শুনতে পাচ্ছিস? সবাই এগুলো ব্রিফিংটা শোন, তারপরে স্লাইড আবার দেখাবো। অ্যাকিউট লিউকেমিয়া আর ক্রনিক লিউকেমিয়া দুটোতেই কমন হচ্ছে কি, প্রলিফারেশন, দ্য ক্লোনাল প্রলিফারেশন মানে ওভারওয়েলমিং আনকন্ট্রোলড সেল ডিভিশন লিডস রাইজ টু ইনক্রিজ ইন নাম্বার অফ দ্য সেলস। তাহলে প্রলিফারেশন দুটোতেই হলো, অ্যাকিউট লিউকেমিয়াতে হলো, ক্রনিক লিউকেমিয়াতে হলো। তাহলে ডিফারেন্সটা কোথায় আসছে? ডিফারেন্সিয়েশন আর ম্যাচুরেশন। তাহলে দ্য মেইন ডিফারেন্স লাইজ বিটুইন acute leukemia and chronic leukemia are differentiation and maturation. Differentiation and maturation both will be arrested in acute leukemia, right? But both are evident or both are normal or within normal limit in chronic leukemia. তার মানে acute leukemia হচ্ছে there is proliferation, but proliferation of what? Proliferation of which cell line? কি শুনছিস তোরা, কি বলছিস, কি নাম তোদের? শোন, তারপরে দেখবি স্লাইড। প্রলিফারেশন,
তাহলে দু জায়গাতেই হচ্ছে proliferation of monoclonal proliferation, লিউকেমিয়া ক্যান্সার যাই হোক না কেন সেটা monoclonal proliferation, মানে the ultimate or the final cell line that comes from a single clone, single cells, তাই জন্যই ওটা নিওপ্লাসিয়া, তাই জন্যই ওটা ক্যান্সার। যদি পলিক্লোনাল হতো তাহলে ওটা ইনফেকশন হতো। তাহলে মনোক্লোনাল proliferation is common in both acute and chronic leukemia, okay? But maturation arrest and block in differentiation, those are evident in acute leukemia. তাহলে ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশন অ্যারেস্ট হচ্ছে, ডিফারেন্সিয়েশন ব্লক হচ্ছে, এই দুটো হচ্ছে বলেই আমার প্রিমিটিভ সেলগুলো ম্যাচিউর সেলে বসতে পারছে না, তাই তো? শিফট টু লেফট টু রাইট, মাইলোব্লাস্ট, দেন প্রোমাইলোসাইট, দেন মাইলোসাইট, দেন মেটামাইলোসাইট, দেন ব্যান্ড সেল, দেন নিউট্রোফিল। তাহলে এই কমপ্লিট সিকোয়েন্সটা হচ্ছে বোন ম্যারোতে ডাব্লিউবিসি সেল লাইনের পেডিগ্রি, ফ্যামিলি হিস্ট্রি, বুঝলি? তাহলে অ্যাকিউট লিউকেমিয়ায় দ্য গ্র্যান্ড প্যারেন্টস সেল অর দ্য প্রিমিটিভ সেলস, those are evident in acute leukemia more than equal to 20% in peripheral blood or bone marrow. তাহলে যেটা ম্যাচিওর হয়ে তারপরে ব্লাডে বেরোনোর কথা, those mature cell which are supposed to be released after only maturation, but in acute leukemia the monoclonal proliferation occurs and there is differentiation and maturation arrest or differentiation block as well as maturation arrest, so that the matured cells like নিউট্রোফিল, দে ইওসিনোফিল, বেসোফিল, সব মাইলয়েড লিনিয়েজের সেলস এগুলো, যেগুলো ডাব্লিউবিসি ম্যাচিওর সেল, নো সেলস অর ভেরি লেস ম্যাচিওর সেলস আর বিং সার্কুলেটেড ইন পেরিফেরাল সার্কুলেশন। তাহলে এটা হচ্ছে মেন কনসেপ্ট। আর ক্রনিক লিউকেমিয়াতে কি কনসেপ্ট হচ্ছে? ক্রনিক লিউকেমিয়া হচ্ছে proliferation, that is also monoclonal proliferation, but proliferation of mature cell lines. There is no cell, there is no maturation arrest or there is no differentiation block, okay? ডিফারেন্সিয়েশন ব্লক বা ম্যাচুরেশন অ্যারেস্ট হতে পারে, কিন্তু সেটা কম হবে, অল্প হবে। সেই পার্সেন্টেজটা আমরা ডিসাইড করে পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কত ম্যাচিওর সেল আছে, কত ব্লাস্ট সেল আছে আমরা করে গ্রেডেশন করি। কি গ্রেডেশন করি? পরীক্ষা লিখতে হয়, ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ অ্যান্ড ব্লাস্ট ক্রাইসিস। Blast crisis means that is acute leukemia, that is evidenced by more than 20%, more than or equal to 20% blast in peripheral blood smear, ঠিক আছে? Chronic accelerated phase, the blast percentage or the primitive cells percentage are 10 to 19%, okay? Chronic accelerated phase, and less than 10% blast are found in ক্রনিক লিউকেমিয়া। তাহলে আমাকে স্লাইড দেখে চিনবো কি করে? যেখানে পলিমরফাস পপুলেশন আছে, লাইক সেল যখন দেখবো, স্লাইড যখন দেখবো, দেখে মনে হবে একটা শপিং মলে এসেছি, অনেক ধরনের সেলস আছে, অনেক কিছু আছে, সেটা হচ্ছে আমার মাথায় তাহলে স্ট্রাইক করবে এটা ক্রনিক। আমি নিউট্রোফিল দেখতে পাবো, আমি বেসোফিল দেখতে পাবো, আমি মেটামাইলোসাইট দেখতে পাবো, আমি মাইলোসাইট দেখতে পাবো, আমি প্রোমাইলোসাইট দেখতে পাবো। All cells of the entire pedigree or entire family of myeloid lineage, they are present to some extent or variable extent. কেউ 10% থাকছে, কেউ 5% থাকছে, কেউ 20% থাকছে। কিন্তু acute leukemia the predominant population is blast or the primitive cells। তাহলে সেল দেখে আমি চিনবো যেন এটা আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে না এসে কিসে এসছি, একটা সিঙ্গেল একটা স্টোরে এসছি যেখানে এক রকমেরই জিনিস পাওয়া যায়, এক ধরনের সেলস পাওয়া যায়। তাহলে মোর ইউনিফর্ম পপুলেশন, মোর মনোটোনাস পপুলেশন ইজ গোয়িং উইথ ফেভার অফ অ্যাকিউট লিউকেমিয়া। মোর ভ্যারিয়েবল প্রেজেন্টেশন, মোর ভ্যারিয়েবল পপুলেশন, মোর ভ্যারাইটিস অফ দ্য সেল লাইন, দে আর মোর গোজ ইন ফেভার উইথ ক্রনিক লিউকেমিয়া। এইটা সবার মাথায় ঢুকে যেত? তাহলে স্লাইড দেখে আমাকে এটা চিনতে হবে যে আমি যদি একটা ফিল্ডের আন্ডারে যদি 10টা সেল দেখছি অয়েলে, ঠিক আছে, 10টা সেলের মধ্যে আমার কটা সেল, মানে কটা সেল আমার একই রকম, নাকি আমার 10টার মধ্যে সব সেলগুলো বিভিন্ন সেল বিভিন্ন রকম?
বুঝতে পেরেছি? যদি বিভিন্ন সেল বিভিন্ন রকম হয়, যদি মাল্টিপল লিনিয়েজেস হয়, মাল্টিপল সেল লাইন্স দেখতে পারিস, তাহলে ক্রনিক লিউকেমিয়া। আর যদি এক ধরনের সেল দেখতে পারিস তাহলে হচ্ছে সেটা অ্যাকিউট লিউকেমিয়া। এইটা মাথা থেকে সরাবি না, সবাই স্লাইড দেখ, আবার তোদের বোঝাবো, যেটা চিনতে পারবি না সেটা বোঝাবো। তোদের এই দুটো মাইক্রোস্কোপেরই যেটা সমস্যা হচ্ছে, দেখে দেখে আর মাইক্রোস্কোপ সার্ভিসিং না করে করে এই অয়েলের আগের যে পাওয়ারটা থাকে হাই পাওয়ার, সেটা নষ্ট হয়ে গেছে। তাই জন্য আমি অয়েলে দিয়েছি সবাইকে। তোরা দেখ, দেখে তারপরে কোশ্চেন করে আমাকে আবার জিজ্ঞেস করবি। তোরা দেখ, একজন একজন করে দেখ, সবাই দেখ, প্রয়োজন হলে ছবি তুলে বোঝাবো। ব্লাস্ট কেমন দেখতে হয়? ব্লাস্ট কেমন দেখতে হয়? প্রিমিটিভ সেল মানে কি? লার্জ, হাই এনসি রেশিও, ওপেন ক্রোমাটিন, প্রমিনেন্ট নিউক্লিওলাই, তাই তো? এগুলো হচ্ছে ব্লাস্ট। ব্লাস্টের এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, দেখ এখানে কিছু আছে কিছু নেই, যেটা বুঝতে পারবি না আমি দেখি। দেখ, তাহলে এটা দেখে মনে হচ্ছে না অনেক ধরনের সেলস আছে, তাই তো? দেখ বেসোফিল দেখেছিস, এটা বেসোফিল। এ দেখ, ও ভালো ছবি তুলেছে, এটা মেটামায়োলোসাইট। এই যে কিডনি শেপের নিউক্লিয়াস এখানে দেখেছি একটা, কোথায় একটা দেখ, চোখে তো পড়লো, এই যে এটা, এইটা আছে, এটা ব্যান্ড সেল, এটা ব্যান্ড সেল। এই যে মেটামায়োলোসাইট, এটা বড়, ব্যান্ড সেল ছোট হবে। নিউট্রোফিলের, এই যে ম্যাচিওর নিউট্রোফিলের সাইজে প্রায় ব্যান্ড সেল হবে, কিন্তু এর নিউক্লিয়াস লোবেশন আছে, নিউক্লিয়াস লোবেশন নেই। দেখ, লোব 3 থেকে 5টা লোব যেটা হয় সেটা হচ্ছে মোস্ট ম্যাচিওর ফর্ম নিউট্রোফিল। এটা নিউট্রোফিল, লোবস আছে। এটা নিউট্রোফিলের ঠিক আগের সেলটা, সাইজটা নিউট্রোফিলের মতো, কিন্তু নিউক্লিয়াস এখনো লোব হয়নি। বোঝা যাচ্ছে? ঠিক আছে, দেখ বেসোফিল, বেসোফিলিক গ্র্যানিউলস, এইটা মেটামায়োলোসাইট। এটাও একটা হতে পারে, এইটা তো বটেই মেটামায়োলোসাইট। দেখেছিস কিডনির মধ্যে একটা মাঝখানে নচ আছে, ঠিক আছে? এটা দেখ, এটাও মেটামায়োলোসাইট। এটা মেটামায়োলোসাইট, এটা মেটামায়োলোসাইট। সিএমএল এ কি হয়? মেটামায়োলোসাইট পিক হয়, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সেলস আফটার নিউট্রোফিল, দ্যাট ইজ মেটামায়োলোসাইট। এটা বেসোফিল। বেসোফিল এ দেখ, সবথেকে বড় সেল, প্রোমায়োলোসাইট, লার্জেস্ট সেল, প্রোমায়োলোসাইট। এটা মায়োলোসাইট, এটা আবার মেটামায়োলোসাইট। মানে মোট কথা হচ্ছে, তুই যখন ছবিটা দেখছিস, ছবিটা, এটা ওর ফোন, যখন ছবিটা দেখছিস, ছবিটা দেখে কি তোরা এটা অ্যান্টিসিপেট করতে পারছিস যে এইখানে এক ধরনের না বহু ধরনের সেল আছে, মানে ভ্যারাইটিস অফ সেলস আর প্রেজেন্ট উইদিন আ সিঙ্গেল ফিল্ড? সেটা অ্যান্টিসিপেট করতে পারছিস তো? সেটা বুঝতে পারছিস তো? তারপরে থিওরি নলেজ আলাদা, আগে স্লাইডটাকে চিনতে হবে। প্রত্যেকটা সেল আলাদা, যে বুঝতে পারছিস তো? ওটা তোর তোর লেভেলে ওটা বুঝতে পারবি না। আলাদা মানে এই যে আমার এই যে লিনিয়েজটা, এই যে এটা লিনিয়েজটা আছে, ফার্স্টে হচ্ছে এটা মায়োলোব্লাস্ট, সব থেকে বড় সেল, নিউক্লিওলাস থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মায়োলোব্লাস্ট। তারপরে ম্যাচিওর হতে হতে সেলটা সাইজ কমবে, আর নিউক্লিয়াসটা ছোট হতে হতে নিউক্লিয়াসের লোবেশন আরম্ভ হবে। তারপরে কি হলো? প্রোমায়োলোসাইট। মেটা পরে আসবে অনেক। প্রোমায়োলোসাইট, এখানে নিউক্লিয়াসটা সাইজ ছোট হচ্ছে, সাইটোপ্লাজম বাড়ছে, ঠিক আছে? প্রোমায়োলোসাইট, ঠিক আছে? তারপরে আরেকটু ছোট হচ্ছে সেলটা, একটু, হ্যাঁ, তখন মায়োলোসাইট। তারপরে সেলটা ছোট করি, সেলটা একটা ইনডেন্টেশন আসবে সাইটোপ্লাজমে, সেটা হচ্ছে মেটা। তারপরে হচ্ছে স্ট্যাপ সেল বা ব্যান্ড সেল, স্ট্যাপ সেল বা ব্যান্ড সেল, এগুলো এই অবধি প্রিকারসার সেল, এই অবধি বা এই অবধি। তারপরে ম্যাচিওর নিউট্রোফিল, তারপরে 3টে থেকে 5টা লোবালে ম্যাচিওর নিউট্রোফিল। এইখান থেকে প্রোমায়োলোসাইট, পর মায়োলোসাইট থেকে গ্র্যানুলেশন শুরু হচ্ছে, অ্যাজিডোফিলিক গ্র্যানুলস, প্রাইমারি গ্র্যানুলস, সেকেন্ডারি গ্র্যানুলস, ঠিক আছে? তার মানে এই যে আমি বলছি ভ্যারাইটি অফ সেল, মানে পুরো সেল লিনিয়েজে সবাই থাকবে। কারোর পার্সেন্টেজ 20% হবে, কারোর 5% হবে, কারোর 10% হবে, কারোর 2% হবে। নিউট্রোফিল হয়তো সব থেকে বেশি থাকবে, 40% থাকবে। মেটামায়োলোসাইট হয়তো সব আরো বেশি থাকবে, এর থেকে কম থাকবে, 35% থাকবে, কিন্তু সব ধরনের সেল থাকবে। এটা ইম্পর্টেন্ট। যে কোনো ফিল্ডে যা,
অ্যাকিউটে যে কোনো একটা ধরনের সেল থাকবে, মানে একটা ধরনের সেল প্রিডমিনেন্ট থাকবে, মানে বেশি একই ধরনের সেল থাকবে, সব প্রিকরসার, সব ব্লাস্ট থাকবে। মাইক্রোস্কোপ গুলো খুব খাস্তা হয়ে যায়। হ্যাঁ, সিএলএল শুধু ক্রনিক লিম্ফোসাইট থাকতো, স্মল ম্যাচিওর লিম্ফোসাইট থাকতো। এখানে তো সেগুলো সব মায়োলয়েড লিনিয়েজের সেল। মায়োলয়েড লিনিয়েজের সেলগুলো আছে বলেই তো এদের সাইটোপ্লাজমের গ্র্যানিউল আছে। যদি সাইটোপ্লাজমের গ্র্যানিউল থাকে লিম্ফোসাইটে, তুই বল না আমাকে, লার্জ গ্র্যানিউলার লিম্ফোসাইট ছাড়া সাইটোপ্লাজমের গ্র্যানিউল থাকে না। এই যে তুই এই ফিল্ডটা দেখ, দেখ সব ধরনের সেল আছে। এক্সামে সবাই ওইটা দেখে চিনতে হবে, আমাকে যে ফিল্ডটা ফোকাস করা থাকবে, ফিল্ড দাঁড়িয়ে দেখতে হবে যে এই যে আছে তো, দেখ তোরা, এই যে এটা নিউট্রোফিল, এটা নিউট্রোফিল, হ্যাঁ থাকতে পারে, ব্লাস্ট থাকতে পারে। এটা এখান থেকে তুলেছিস, ওইখান থেকে, ওই জন্য এই যে এক ধরনের সেলই তো বেশি আছে। নিউট্রোফিল থাকবে না তাই নয়, কিন্তু বেশি সেল থাকবে হচ্ছে ইমম্যাচিওর সেল। এ দেখ না, এটা একটা ব্লাস্ট, তো নিউক্লিওলাস দেখা যাচ্ছে। এই যে নিউক্লিয়াসের মধ্যে যে মাঝখানে সাদা, এটাই নিউক্লিওলাস, বুঝতে পেরেছিস? এই যে এইটা কিন্তু স্মল লিম্ফোসাইট, কিন্তু এইটা আবার ব্লাস্ট। দেখ এনসি রেশিও কত হাই। এটা একটা ব্লাস্ট, ইমম্যাচিওর। তুই যে কোনো ফিল্ডে যখন যাচ্ছিস, এখানে একটা নিউট্রোফিল ছাড়া আর কোনো একটা, বা এটা একটু হাফ হবে হয়তো নিউট্রোফিল, এছাড়া আর কোনো ম্যাচিওর সেল নেই, মাল্টিপল লিনিয়েজ নেই। বেসোফিল, নিউট্রোফিল, ব্যান্ড সেল, প্রোমাইলোসিস, অন্যতে অ্যান্সার দিতে হবে। একই ধরনের সেল দেখছি না, অনেক ধরনের সেল দেখছি। whether I am seeing predominantly single type of cell or whether I am seeing predominantly multiple varieties of cell, এইটার অ্যান্সার নিজেকে ইয়েস অন্যতে দিতে হবে, তাহলেই ডায়াগনোসিস বেরিয়ে আসবে। তারপরে থিওরি নলেজ, সেল কোনটা কিরকম দেখতে হয়, কার নিউক্লিয়াসের লোভ থাকে, কার নিউক্লিয়াসের লোভ থাকে না, হ্যাঁ থিওরি পরে হবে, কিন্তু আগে এই কোশ্চেনের অ্যান্সার নিজেকে নিজে দিতে হবে। whether I am seeing under microscope a single variety of cell or multiple variety of cell। দেখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ, কেন সবই মনোক্লোনাল তো, যা সিএমএল ও মনোক্লোনাল। যা লিউকেমিয়া, যে কোনো ক্যান্সার, যদি একটা ক্লোনের আনকন্ট্রোল ডিভিশন না হয়, যদি মাল্টিপল ক্লোনের মাল্টিপল ডিভিশন হয়, তাহলে তো সেটা পলিক্লোনাল হয়ে গেল। কোনো ক্যান্সার নিওপ্লাসিয়া কখনো পলিক্লোনাল হয় না, মনোক্লোনাল। একটাই তো, যখন হিটটা হচ্ছে মিউটেশনের, ওর তো একটাই ক্লোন অ্যাবনর্মাল, সেই তো পলিফারেট করছে। ওই জন্যই তো আমার ক্যান্সার ইজ নো অ্যান্সার, কারণ ওকে সারানো যাচ্ছে না, একটাই ডেঞ্জার। যদি অনেকে মিলে ডেঞ্জারাস ইম্প্যাক্ট হতো, তাহলে ইনফেকশনের মতো তাকে সারানো যেত, কিন্তু একটাই সেল এত তার এক্সট্রিমলি পোটেনশিয়াল, তাকে আমি সারাতে পারছি না, তার ডিভিশন আনকন্ট্রোল। যে কোনো নিওপ্লাসিয়ার বেসিক নেচার হচ্ছে মনোক্লোনাল পলিফারেশন। মনোক্লোনাল, ইট স্টার্টস ফ্রম আ সিঙ্গেল সেল, আ সিঙ্গেল সেল লাইন। এটা কি স্যার আপনার মানে এইচই স্টেন দিয়ে করা হয় না? এটা তো তোর লিশম্যান জিমশা স্টেন, হিমাটোলজি। এইচই স্টেন আমি করব হচ্ছে যখন বায়োপসি করব, দুটোতেই হচ্ছে আমার পলিফারেশন হচ্ছে। কিন্তু অ্যাকিউট লিউকেমিয়ার পলিফারেশনটা সিঙ্গেল টাইপের সেলসের হচ্ছে, ম্যাচুরেশন এবং ডিফারেন্সিয়েশন ব্লকেজ হচ্ছে। তার জন্য ওরা বাকি যেই নর্মাল হ্যাবিটেট অফ বোন ম্যারো লাইক এরিথ্রোব্লাস্ট, মেগাক্যারিওসাইট, আদার প্রিকারসার সেল apart from the myeloid lineage or lymphoid lineage, those will be replaced। তাই জন্য হিমোগ্লোবিন কম হচ্ছে পেশেন্টের, প্লেটলেট কম হচ্ছে পেশেন্টের, গাম ব্লিডিং হতে পারছে, পেটেচিয়াল র্যাশ হতে পারছে, ফিভার হতে পারছে, ঠিক আছে। কিন্তু ক্রনিক লিউকেমিয়ায় যদি আমাদের কিরকম তাহলে কোশ্চেন কার্ড দিতে পারে, প্রবলেম কার্ড, যে 60-year-old মেল পেশেন্ট or ফিমেল পেশেন্ট comes with dragging abdominal pain, her blood count reveals hemoglobin is 10 gram%, total count is 2,40,000 per cc, platelet count is 1,20,000। তার মানে কি এখানে প্রলিফারেশনটা আনকন্ট্রোলড, কিন্তু ম্যাচুরেশনটা ব্লক না হওয়ার জন্য, ম্যাচুরেশনটা হওয়ার জন্য, ডিফারেন্সিয়েশনটা হওয়ার জন্য বাকি সেল লিনিয়েজ গুলো অতটা এফেক্টেড হয়নি। বুঝতে পেরেছিস? সবাই বাড়ছে, কারণ হিমোগ্লোবিনটাও 10 আছে কাছাকাছি, প্লেটলেটও আমার 1 লাখ 1.5 লাখের কাছাকাছি আছে। তার মানে ভীষণ, যে ব্লাস্ট সেল গুলো দে হ্যাভ ক্যাপাসিটি টু রিপ্লেস অল আদার রেসিডেন্ট ম্যারো সেলস অর রেসিডেন্ট প্রিকারসার সেলস, কিন্তু যখন ম্যাচুরেশন হয়ে যাচ্ছে, ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, তখন তো সেলের সাইজ গুলো ছোট হয়ে যাচ্ছে,
তাহলে বোন ম্যারোতে বাকি সবার জায়গা হচ্ছে। বোন ম্যারোতে শুধু ব্লাস্ট বড় যেহেতু সাইজে, বাকি সবাইকে হাঁটিয়ে দেয়, কাউকে থাকতে দেয় না। তাই জন্য অ্যাকিউট লিউকেমিয়া আর ডিফিকাল্ট টু ট্রিট। কিন্তু ক্রনিক লিউকেমিয়া যদি হয়, প্রলিফারেশন হচ্ছে, সাথে সাথে আমার বাকি সেল লাইনগুলো আমার রান করছে, তাই জন্য পেশেন্টের সিমটোমেটিক ট্রিটমেন্ট করা সহজ এবং পেশেন্ট অনেক দিন বাঁচে যদি আমি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারি। বোঝা গেল? তাহলে এই ক্লুগুলোর থেকেও আমাকে ধরতে হবে। ঠিক আছে।